নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কাঁকড়া পিঠে। ট্রেডিশনাল এই পিঠেটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা সকলেই জানেন উড়িষ্যায় এই কাঁকড়া পিঠেটি অত্যন্ত জনপ্রিয়। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎকল সম্প্রদায়ের মধ্যে এই পিঠেটির প্রচলন খুবই বেশি। কাঠের উনুনে এই পিঠেটি বানাতে অত্যন্ত সুবিধা হয়, কিন্তু আজকে আমি গ্যাসে বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কাঁকড়া পিঠে বানাতে কি কি লাগছে। প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে আমি দেব 3 বাটি পরিমাণ জল। এখানে আমি আপনাদের বলে রাখি, আপনারা যে পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করবেন সেই পরিমাণে জল দিতে হবে। আমি যেহেতু একটু বেশি পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করছি, তাই আমার জলের পরিমাণটাও বেশি। এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। জলটা যতক্ষণ ফুটছে আমি ততক্ষণ বাকি কাজটা করে রাখি। এখানে আমি দেখুন 1 বাটি পরিমাণ চাল গুঁড়ি নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সির করে নিতে হবে। এদিকে দেখুন জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দেব 1.5 বাটি পরিমাণ চিনি। যত বাটি জল নিয়েছি তার হাফ পরিমাণে আমাদের এখানে চিনি দিতে হবে। এবার চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। উড়িষ্যার বিখ্যাত কাঁকড়া পিঠের সঙ্গে এই কাঁকড়া পিঠের কিছুটা তফাৎ রয়েছে বানানোর পদ্ধতিগত দিক দিয়ে। জলটা ফুটে উঠলে আমরা চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব একটু একটু করে, আর এক হাতে করে নাড়াতে থাকবো, তাতে করে দলা পাকিয়ে যাবে না। এখানে দেখুন একটু এটা পাতলা হয়ে গেছে, তাই আমি আবার এখানে কিছুটা শুকনো চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলের মাপ অনুযায়ী এটা কম বেশি লাগতে পারে, সেটা আপনারা একটু দেখে নেবেন। আবারও এটা আমরা কিছুক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না এটা হাঁড়ির গা থেকে ছেড়ে আসছে। দেখুন মণ্ডটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কাঁকড়া পিঠেগুলো মেলার জন্য নিয়েছি কিছুটা চাল গুঁড়ি। এবার চাল গুঁড়িটা আমরা এই চাকির গায়ে একটুখানি দিয়ে দেব, যাতে করে কাঁকড়া পিঠেটা মেলার সময় নিচে লেগে না যায়। এবার আমি কিছুটা পরিমাণে খোল বা খামি ওখান থেকে নিয়ে নিলাম। এবার আটা মাখার মতো আমরা কিছুক্ষণ এটাকে ভালোভাবে থেসে নেব। এবার আমরা এটার থেকে ছোট ছোট করে ডো কেটে নেব। ডোগুলো অবশ্যই হবে লুচির থেকে একটু বড়, কারণ আমরা এটাকে লুচির থেকে একটু মোটা মোটা করেই মেলবো। এবার আমরা একটু একটু করে চালগুঁড়ি দিয়ে এই কাঁকড়া পিঠেটাকে ভালোভাবে মেলে নেব। এই পিঠেটা সাধারণত শীতকালে খাওয়া হয়। আগেকার দিনে হাঁস মাংসের সঙ্গে এই পিঠেটা খাওয়া হতো। পিঠেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা আলু পোস্ত বা যে কোনো নুনঝাল তরকারির সঙ্গেই এই পিঠেটা পরিবেশন করতে পারো। দেখতেই পাচ্ছ পিঠেগুলো আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার এই পিঠের মধ্যে আমরা দেব খোয়া ক্ষীর। এটাকে আবার আমাদের উৎকলদের ভাষায় চাচিও বলে। খুব ভালোভাবে এই খোয়াটা বা চাচিটা আমরা এর মধ্যে ভালোভাবে চেপে চেপে দিয়ে দেব। এবার এর ওপরে আমরা দেব আর একটা কাঁকড়া পিঠে। পিঠেটাকে একদম প্রপার গোল শেপ দেওয়ার জন্য আমরা একটা বাটি বসিয়ে সাইডগুলো কেটে নেব। পিঠেটা মেলার পর ঠিক এইভাবে একটু সাইডে চেপে দেবেন, তাতে করে ভেতরের পুরটা বেরিয়ে যাবে না। দেখুন পিঠেগুলোকে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন দেখবেন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এক এক করে পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেব। পিঠেগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এক পাশটা ফুলে উঠলে আর এক পাশটা উল্টে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তারপর সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। দেখুন দুপাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পিঠেটাকে তুলে নেব। তোমরাও ঠিক এইভাবে এই সহজ পদ্ধতি দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবে কাঁকড়া পিঠে, আর যে কোনো ঝাল ঝাল তরকারির সঙ্গে এটা পরিবেশন করতে পারো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।